আপনাকে যতবার পাতলা পায়খানা হবে ততবার খাবার স্যালাইন খেতে হবে। এটি পাতলা পায়খানার চিকিৎসার সর্বোত্তম পন্থা। আপনি এদিক থেকে সুযোগ দিলেন যে আপনার জীবাণু বা বিষক্রিয়া যেন বের হয়ে যায়, অন্যদিকে আপনার যে পানি শূন্যতা বা লবণের শূন্যতা হয়েছে সেটা পূরণ করার জন্য আপনাকে যতবার পাতলা পায়খানা হবে অতবার খাবার স্যালাইন খেতে হবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমাদের মানুষরা পাতলা পায়খানা হলেই ফার্মেসির কাছে যাই, আর ফার্মেসিরা মেট্রো, সিপ্রো, ফ্ল্যামিড, জিম্যাক্স, ইমোটিল এসব জাতীয় ওষুধ প্রয়োগ করেন। আসলে বেশিরভাগ পাতলা পায়খানায় এসব ওষুধের কোনো রোলই নেই। আবার ইমোটিল তো পাতলা পায়খানা বন্ধ করে দেয়। আপনাকে আমি প্রথমেই বুঝিয়েছি পাতলা পায়খানা বন্ধ করা যাবে না। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা খাবারের বিভিন্ন রকম বিষক্রিয়ার মাধ্যমেই এই পাতলা পায়খানাটা হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকেরও কোনো ভূমিকা নেই। ফ্লামিড, সিপ্রো বা মেট্রো এগুলো সাধারণত রক্ত আমাশয়, যদি রক্ত যায় সেক্ষেত্রে আমরা প্রয়োগ করি, নর্মাল কোনো পাতলা পায়খানায় এগুলো দরকার হয় না।